যে মানুষে ফজরের নামাজ জামাতে পড়বো আর আগে এসাও জামাতে পড়িয়া ঘুমাইছিল সারা রাত ধরিয়া এই বন্দা ঘুমাইলেও ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, এই ব্যক্তিরে আল্লাহ গোটা রাত্রি জাগ্রত তাকিয়া নফল নামাজ পড়িবার সওয়াব মুফত দান করবা। এটা আল্লাহর অনুগ্রহ। অতএব ফজর আর এসা এই দুই নামাজ ছাড়তে আপনি কোনো অবস্থায় জমাত পারেন না। এই নবীর উম্মতর লিস্ট সুন্দর লিস্ট নাম থাকতে হইলে ফজর আর এসা ছাড়তে পারেন না জমাত। তো একদিন ওই যে নবী যে বইয়া পড়িলা পড়ার কারণেও আমরা যেগুলো ভিতির পড়িয়া ঘুমাই যাই কোনো সময়, তখন যদি রাত্রে ঘুম ছাড়ে তে উঠিয়া তাহাজ্জুদ নফল নামাজ পড়তে পারবা, সুন্নত হোক আর নফল হোক। ওই যে নবী যে একদিন ভিতরের পরেও পড়িয়েছেন, তার মানে জায়েজ আছে, কোনো বাধা নাই। উত্তম পন্থা হইল যদি রাত্রে জাগ্রত ইয়া নমাজ পড়ার অভ্যাস থাকে তে নফল পড়িয়া পরে ভিতির পড়িতা, যাতে সমস্ত নমাজ বেজুর বনিয়া যায়। শনিগু মাঝে আমাই যায় যদি বাদে আরও দুই রেখা তাইলে তো আর আগর বেজুরের লগে কানেকশন গেল গিয়া, তবুও জায়েজ আছে। এই চ্যাপ্টার অনতা হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, এই সুন্দর সময় আমরা বইছি। মাগরিবর বাদে নবীজি মাগরিবর আজানোর সময় দোয়া পড়িতা, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ও ইদবারু নাহারিকা ও আসওয়াতু দুআইকা ফাগফিরলি বা দুআতিকা। আজান যখন আল্লাহ নবী হুনতা, হয়তো আজানোর মাঝখানো কিবা আজান শেষে হইতা, আল্লাহ এই তোমার রাত্রির আগমন আর তোমার দিনের গমন আর এই তোমার মুয়াজ্জিনের কণ্ঠের আহ্বান যে তোমার মসজিদ নমাজের দিকে মানুষরা ডাকে, এই তিনটা ইম্পর্টেন্ট মোমেন্ট। অতএব ফাগফিরলি, আমাকে মাফ করিয়া দাও। কথা বুঝলেন? খুশি ঈদর দিন দেখছেন বিকারিয়ে লাইন বেশ ধরে, জুমার দিন বিকারিয়ে লাইন বেশ ধরে। বুধবার যে আল্লাহর মায়ার বন্ধা সকল নমাজও আইসুন, আল্লাহর লোকে মায়া তাকায় আইসুন, এটা যাইতে দিয়া যাইবা। ওলা এক ধারণা তাকায় তারা কেউ নমাজ ভরিয়া আর কেউ না ভরিয়া লম্বা লাইন থাকে বিকারির, অন্য অক্ত অত লম্বা লাইন থাকে না। ওলা নানি ভাই তোমার জবাব দিন চাই, কারণ কি তাহে বুধবার জুমার দিন আল্লাহর বন্ধা আল্লাহর মায়া মসজিদও আইসে দিয়া যাইব। ইখান বাস্তব কথা, ঈদর দিন দিয়া যাইব, আপনি দিতাও। আল্লাহ কোরআনে করি মুখরা ওয়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর বন্দা হলে তান মহব্বতে মানুষরে খাওয়াইন। মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, অনাত্রে মিসকিন দে আর বন্দি দশায় তাকরা মানুষরে বিনা পারিশ্রমিক কিবা তো বিনা বদলা পাওয়ার আশা লইয়া। যাই হোক, তো এই হিসাবে আপনিও আল্লাহরে খুঁজিতরা, ও আল্লাহ ও তোমার মাগরিবর এত মজার মুহূর্ত, দিন যার রাইত আর আর তোমার মুয়াজ্জিনে ডাক দের নমাজও যাইবা লাগে মানুষ, তো আমি বিকারের মাফ দেও না। বড় মিট্টা দুয়ার মিট্টা মুহূর্ত নানি, বুঝছেন নি আপনারা মাত ও দোয়া নবীজে ফড়িতা, আল্লাহুম্মা ইন্না হাযা ইকবালু লাইলিকা ও ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। ওলা সুন্দর সুন্দর টাইম নবীজে দোয়া শিকাইছেন। মসজিদ দেখলেও আপনি ফড়িতা, আল্লাহুম্মা গফিরলি যুনুবি খাতাই ওয়া আমাদি, আল্লাহ আমার পাপ সমূহ মাফ করিয়া দেও, জানা অজানা সব। এখানে ভাই মসজিদ দেখলে এখান ফোড়ন কি মসজিদ রহমতর জায়গা, আল্লাহর গড়, সেজদার জায়গা। অতএব বইন সবসময় রহমত বর্ষিত হইবার আশা। তো আমি বিকারিয়ে তোরা হাত বাড়াই না, বলে আমারও তোরা দেও আল্লাহ, ইনো তোমার রহমত বরকতার অনুগ্রহ পড়তেছে। আমি তো মহতাজ গুলাম বিকারি, কিচ্ছু নাই, শুধু গুনার বুঝা, না তোমারে রাজি করতাম পারলাম, না তোমার এবাদতর হক আদায় করতাম পারলাম। ফাগফিরলি, অতএব ওই বিকারিরে তোরা দেও না। আল তবি করলা খাই না কি নবীজে শিকাইতরা মুরগায় যে সময় ডাক দেয়, মানুষে মুরগিয়ে ডাক দিলে এগু জব করে না খাইলে বুঝবাই না হইব নে খিতা নেই। মুরগিয়ে ডাকি লিছে, ডাকা বাদ নাই। কিতাবও লেখছেন মুরগায় মুরগিয়ে যখন ডাক দে তখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনার তো কুকুরুক্কু নইন, আমরা খান তো ওটাই বড়া খান আলা মানুষে শুনলে শুনবা, যারা খানোর মধ্যে আধ্যাত্মিক পাওয়ার আছে, যে ইগে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এখানে রহমতর ফিরিস্তা দেখলে মুরগায় ডাকে। সুতরাং রহমতর ফিরিস্তা মানে ও দারো খাসো আল্লাহর রহমত লইয়া ঘুরি ত্রানানি। তো বিকারি হাত বাড়াও না, ইয়া আহলাত তৌফিক, কিতা হাত বাড়াও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক। কোন চাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহ আমি তোমার অনুগ্রহ চাই। আর কারণ ইন রহমতর ফিরিস্তা দারো আসন, লগে লগে মালিকর বাই হাত বাড়াই না।
দেখুন জানি ঈদর দিন যখন বিকারিয়ে বুঝবে আমি তো হাত বাড়াই মানুষের দিব আজ খুশির দিন তো আপনিও আল্লাহর রহমতর জাতর উপরে ভরসা করিয়া বুধবাই তার রহমতর ফিরিস্তা দাঁড়িয়ে যাইত্রা হবাই হইন না ও আল্লাহ আমিও নবিকারি তোরা দেও না সুবহান আল্লাহ হই এই যে তো মহব্বতর মুহূর্তত বাই মাতি মাতি বালা মাত মাতাই কি আমরা বালা মাতের দুনিয়া আখেরাত বানাইয়া দিব বাদ মাতের দুনিয়াও যাইব আখেরাতও যাইব কোনো সময় বিয়াও যাইব দুনিয়া আখেরাত যাওয়া শুনলে বেশ ডরায় না বুঝা যায় বিয়া যাওয়া শুনলে কিছু ডরায় না নিয়েও যাইব মাত হুসে মাতা লাগবো ইমান যাইবার মাত মাতিলে কুফরি কালাম করলে কেনায়া তালাক দিলে রাগ উঠিয়া স্থিরে আবি যাবি মাতিলে যে মাতে বিয়া বঙ্গন হয় ইলা মাত মাতিলে বিয়াও যাইব দুনিয়াও যাইব আখেরাতও যাইব লোকে বিয়াও যাইব ওইছে নি মাত হোক না আর বালা মাত মাতিলে দুনিয়াও বনবো আখেরাতও বনবো হুনন হদিস মুসলিম শরীফ জিলদে আউয়াল কিতাবুল ইমানের মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি তাই এগুলা চ্যাপ্টারও নাম আনছেন না কিন্তু হদিসের যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন এগুলা চ্যাপ্টার ওয়াইজর মতন এর লাগে ইমাম মুহাইয়ুদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি চ্যাপ্টার লিঙ্ক করছেন অ্যাড করছেন এক হদিস আনত্রা নবীজি একদিন কইত্রা ৭০ আলফাম মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব আমার উম্মতর ৭০,০০০ মানুষ বিনা হিসাবে ব্যস্ত যাইবা দারো আসলে এক সাহাবী উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু তাই কইলা ইয়া রাসূলুল্লাহ ইজআলনি উদুল্লাহ আইয়াজআলানি মিনহুম ও আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করো কোন আমারও আল্লাহ ও দল ঢুকাই লিতা লগে লগে কইলা আল আনতা মিনহুম বা আল্লাহুম্মা জাআলহু মিনহুম নবীজের সঙ্গে সঙ্গে দোয়া দিলাইলা কইলা আল্লাহ আমার উকাশারে ও দলভুক্ত করো দরজা খোলা আসলো না খাম বনি গেছে বাদে আরেক সাহাবিয়া খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ও দোয়াটা করো কোয়া নবীজে জবাব দিলা কাদ সাবাকাকা বিহা উকাশা তোমার আগ মারি দিছই না উকাশায় এখন এই দোয়ার তোমার জন্য করা হবে না কিতাব উদ্বাইলা বালা মাতর সময় আনা মাতিয়া বোয়া বালা না বালা মাথা বালা ও সাব কই না বালা মাতো তুতা মুখ ঠুট বন করি বোয়া বালা না বালা মাথা বালা বালা মাতর দরকারের সময় মাতিতা হক রে সাপোর্ট করতা হকর লগে থাকতা হকর পক্ষে দাঁড়াইতা গা জুড়ে খ ইনশাআল্লাহ না হকর বিপক্ষে খাড়া হইতা না হকর বিপক্ষে হতা কইতা না হকরে দুনিয়া তাকে বন করবার সন্ত্রাস অন্যায় সমাজ বিরোধী দেশ বিরোধী আপনার মানবতা বিরোধী ন্যায় বিরোধী কার্যকলাপ দুনিয়া তাকে বন্ধ করার চেষ্টা করতা আর চেষ্টা করনেওয়ালার লগে থাকতা হ ইনশাআল্লাহ সব জায়গায় চেপটা মিয়া নিহবতবার আমি করলে ভাই দুনিয়া চলতো নাই হকের পক্ষে দাঁড়ানি লাগবো আপনি যদি চাইন যে আমারে হকেও বালা পাওক আর না হকেও বালা পাওক মায়েও বালা পাওক আর মইয়েও বালা পাওক হজর শেখ রহমতুল্লাহ কইতা মাইও কুশ মইও কুশ ততই বছর যেগুলো নির্দল ইসলামও নির্দল নাই রাজনীতির নির্দল থাকতে পারে ইসলামও নির্দল নাই হয় হক নাইলে না হক মাঝখানো মুনাফিক মাঝখানো খে মুনাফিক কিন্তু না হক বা কুফার তাকে আরো জঘন্য কোরআন খুলো আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিঃসন্দেহে যারা মুনাফিক জাহান্নামের সবচেয়ে অতল গভীরে ৭ নম্বর দুজখের মধ্যে হবে তাদের বাসস্থান পড়ুন নাউযুবিল্লাহ কাজে মুনাফিক হইলে হইতো না বলে মুসলমান যেগুলো আইলে এক মুসলমানের লগে আর নবীর দুশ্মন হল যে সময় আইলে তখন তারারও লগে না হ্যাঁ বরদাস্ত আরও এক জিনিস বরদাস্ত করা ধৈর্য ধারণ করা আরও এক জিনিস আমার ভাই হল তো আমরা হকের পক্ষে দাঁড়াইতাম ও হতা খোয়াত আসলাম মাত্তা ও অক্কা সাহেব নে মেসনে মাতিছন করে খামলাই গেছে আর হেন কইসলা বাদে উঠিয়া কইতা আমার লাগে হোক না বলে কাদ সাবাকা বিহা উকাশা উকাশা নে তুমসে সবকত লে লি হ্যায় উকাশায় আগ মারিচ্ছ ইনো আরই দোয়া হইতো নাই এতে আমরাও যে একটা বোয়ার তাকি নানি খো তাইয়ের বাদেও বোয়ার তাকি জানি না কোনবাই হার কিতা ছুটবো আল্লাহ আমরা সকলরে ফাওয়াইয়া দেখো কইন একবার আমিন খোকো আমিন এর লাগে ভাই চেতনা রইবা যতদিন একদিন তো হবত যাইব আতর আত ফাউলা ফর্ণ আপনি হুতবা মানুষে মুখো ফানি দিবা কোনো সময় টুটের পাশ দিয়ে বাইয়া পানি পড়ি দিব খাইতে পারতা না কই নাই না নিলা অবস্থা এদিন তো আপনার এত ক্ষমতা নাই টুটেও ক্ষমতা নাই জিব্বা তো নাই আছে যখন ব্যবহার করুন হো ইনশাআল্লাহ আমরা জওয়ান হল শক্তিওয়ালা মানুষ দেখা যায় গেছে গে সপ্তাহ মাঝে মাঝে দেখা যায় যেমন কোনো পাওয়ারও আমরা নাই আর এই কী অবস্থা রে ভাই যাই হোক আমি আপনার খেদমত ইগনান প্রাসঙ্গিক মাতিলাম ও যে মাগরিবর নমাজ গেল নবী যে দোয়া শিকাইছেন যদি মাগরিবর নমাজর পরে মাগরিবর সময়ে আজানোর পরেও বলা নমাজর আগে আর সুযোগ পায় নাতে পরেও যদি কেউ পড়ে 3 বার
রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। যদি 3 বার কেউ পড়ে কিয়ামতের ময়দানে ওই মানুষের আল্লাহ সন্তুষ্ট করবা, আল্লাহ কিতা করবা, রাজি করবা। তো কিয়ামতের দিন, বিপদের দিন আপনারে ব্যস্ত না দিলে আপনি রাজি হইবেন, দুজকও দিলে আপনি রাজি হইবেন, বালা কড়াক কড়ি করে হিসাব লইতে আপনি রাজি হইবেন। তো হঠাৎ থাকি বাঁচবার পথ নানি। তো আমরাও তো ডাক্তার হইয়া বহাতকে ভরিও না বা অথবা জানিও না। আজ যে মসজিদ নমাজ পড়ছি, সালাম ফিরাইয়া ইমাম সাহেব তোরা ফোড়াফড়ি করিয়া হাত তুলছেন, খুব ভালো লাগছে আমার জ্ঞান বিশ্বাস মতো ওটা সুন্নতর মুয়াফিক হয়েছে। কোনোখানো আমরা সালাম ফিরাইয়াও আমিন আমিন ফড়িয়া নবীজে সালাম ফিরাই যে ইস্তেগফার ফড়িতা 3 বার বা আল্লাহু আকবার ফড়িতা বা বিভিন্ন দোয়া, কিন্তু আমরা যদি দোয়ার লাগে হাত তুলি তো 2-4 লাইন হই দোয়াত একটা দোয়া হইতো। কেবলমাত্র হাত তুলি এক টুকরা হইয়াও বিরাহমাতিকা কিতো হয়েছে মানুষের উড়াউড়ি। ও ভাই কেউ সালাম ফিরিয়ে যাওক কিনা দোয়া না করিয়া গেলেও কোনো বাধা হইতো না নামাজে। ইমামে সালাম ফিরানির লগে লগে ইমামে আর মুক্ত দিয়ে কোনো কানেকশন নাই, আপনারা ইয়াদ রাখবা। সালাম ফিরানির লগে লগে জমাতি রিলেশন ইমামে আর মুক্ত দিয়ে আর কিচ্ছু নাই। এখন তার বয়াত তাকে যদি কিছুক্ষণ পড়াশোনা শর্টকাট পড়ি তো পড়ুক, তার দোয়া করলে করুক, তার যদি মন নরম হয় দোয়া একটু লম্বা করে, টুকটাক লম্বায় কিছু আয় যায় না, 1-2-3 মিনিটের দোয়া লম্বা দোয়া খাওয়া যায় না। তা আমরা এমন হয়েছি ইমামের লোকে বাদেও জম্মাত শরিক থাকি, ইমামে বিরাহমাতিকা ও আমরাও বিরাহমাতিকা, ইমামে আমিন ও আমরাও তুলি। কেউ কিমান ফোড়াত লাগছে আস্তাগফিরুল্লাহ 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 ফোড়ক, ইমামে আর তুলেন তাই তুলুক, তাই নিয়ে আর আমি আর কোনো সম্পর্ক নাই। আর ইমাম সাহেব হজরাত হলে অন তোরা মুতালা হদিসর কিতাব করবা করিয়া দেখবা যে অন ফোড়ার মসনুন কিতা আছে। আমরা তো ইমামগুলোর পক্ষে খুব মাতি, আর ইতাও কমর আরও মাত হইতো যে ইমামগুলোর বেতন বাড়াও, সুবিধা বাড়াও, এরা সম্মান যতখান দেওয়ার আমরা আবদিয়ান না। আর ইমাম হাজরাত হলোর খেদমত আমার আহ্বান, আপনি উম্মতর জিম্মাদার ইকানো মসজিদ, এই যে মুসল্লাত আপনি খাড়া ইকান নবীর মুসল্লা, যদি এই মহল্লাত নবীজির বাড়ি হইতো আর নবীজি জিন্দা থাকতা দুনিয়াত থাকতা তে এই জায়গাত নবী খাড়া হইয়া নমাজ পড়াইলা অনে, ঠিক নি কোন চাই? নবীজি ছাড়া কেউ নমাজ পড়াইলে আমরা মানলাম নিও নে, আর নমাজ ওইল নিও নে। তাইলে এই মুসল্লাত নবীজি থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ পড়াইলা হয়। আর নবী নাই করি পড়াইতরা ইমামে খাজে ইমামর মাকাম খানো আপনি বুঝুক খার মুসল্লাত খাড়া। সুতরাং ইমাম সাহেবের কর্তব্য হইল তাই উম্মতর জিম্মাদারি আদায় করব। ও যে পরম্পরা খালি সালাম ফিরাইয়াও এর বাদেও আসরের বাদেও কোনো সময় হয় কিতা ইমাম সাহেব হলেও তো সুবহান আল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 34 ওগু ফড়াইও তো দোয়া করিলাই নানি, দোয়া করা যাইতো পারে মুস্তাহসান, কোনো বাধা নাই। যেহেতু আমরা আগে নমাজও যেটা দোয়া করছি এটা মুখস্থ দোয়া পড়িছি, দোয়া করছি কোয়া যায় না। এগু দোয়া পড়া আর এগু দোয়া করা, আমরা যে ইন্নি জলাম তো নাফসি পড়ি এগু তো দোয়া পড়া, এগু দোয়া কিতা এগু দোয়া হই না, এগু কিতা মুখস্থ আপনি পড়িতে আপনার যায় জরুরত কিচ্ছু আল্লাহর কাছে খুঁজিতা পারছই না, আর এর বাইরা এগুলো জরুরত মগর আর এক্সট্রা কোনো জরুরত খুঁজিতা পারছই না। কাজে আপনি আগে দোয়া পড়িছই আর এখন দোয়া করুক যখন সুযোগ আছে। তো কোনোখানো ইমামে 33 আর 34 পড়ে হাত তুলিয়া দোয়াও মুক্তসর, এমন মুক্তসর করলা বাদে হয়তো মসজিদ ও বাজারের মসজিদ কিমান লম্বা মানুষ আসেন মসবুক 1 সফ বা 1.5 সফ খাড়া, তো মানুষ রানা দিলা তো দুয়ার বাদে ও নামাজি অকর আগে দিয়ে খেসিয়া মানুষ যাইতা। এখন এই যারা গুণাগার আমি তো কইমু কিছু ইমাম সাহেব দায়ী, তাই ও জায়গার তসবি আরও আছে, আয়াতুল কুরসিটাও পড়ুক না, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম। ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি পড়লে এই বন্দা জন্নত যাওয়ার বাধা খালি থাকে মৌত, এর আগে কোনো বাধা নাই, আর কোনো বাধা থাকে না, মানে এই বন্দা জন্নতি হয়। আল্লাহ পড়ুক। আরও কত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিভিন্ন দোয়া আছে, তুলা লম্বা করুকা যদিও ব্যস্ততা। আরে ভাই কোনো সময় ইমাম সাহেব কই হুজুর মানুষন্য উড়াউড়ি কিতা হইছে ভাই, মানুষন্য উড়াউড়ি। আরে ভাই আমি তো কইলাম ইমাম কিতা হইছে আমার কই না গ্যাপ মারতা আমার খাই দিয়া হইল ওলা, যারা বাদে আইসুন ফিসে তারা সামনে এক সব মানুষ ডুলাইয়া এরপরে পিছনে জায়গা বার করিয়া আমার নয়া আর ভাই তোরা জায়গা দিতাম। এই কষ্ট যেমন আমি চাইয়ার নাম 2জন মাস দিতাম যে ভাই নাইবা সামনে জায়গা আছে আপনারা ওদিকে জায়গা আছে ভাই আইতা পারবা। সব মানুষ আর তারা সিটো বই গেছেন এখন আর আগ মারিতে মূল হইলো বইতে নিয়মে আগে দিয়ে বইতা বুঝছেন না, অগু সুন্দর যে ভাই পিছনে আইতেছেন আপনারা সামনে জায়গা আছে আইবা। তো
তো ইমাম সাহেব বলে কইবা যে হুজুর মানুষ নো উড়া উড়ি, আরে ভাই যার উড়া উড়িয়ে যাও কি না, এই দোয়া করিয়া কিতা করতো, জরুরি নাই তো দোয়া করা। তার দোকান হয়তো খোলা, যদি সুযোগ পায় একজন সামনে বয়াত থাকলে এর আগে দিয়ে যাইব গিয়া। কোনো সময় একজনে নামাজ পড়ি ইত্রা মসবো, তান সামনে একজন বসা আসেন, বসা একজন তাকি গেলে এর আগে দিয়ে যেসা যাইতে পারে। বা কোনো মসজিদে সূত্রা বানাইল তাকে প্লাস্টিকর বা লাকড়ির, ওটা এখন ওলা খাড়া করে দিলে নামাজির আগে আপনি এর সামনে দিয়ে যেতে পারবা, কোনো বাধা নেই। বা ঠিক আপনি সামনে দাঁড়াইল তখন আপনি সাইড লইয়া যেতে কি পারবো, কিন্তু অতিক্রম করতে না। একজন বয়াত তাকি গেলে অন্য সব মানুষ পাশে দিয়ে যেতে পারবো, কিন্তু এই যদি ডুলি যায় তখন যারা যাইব সব গুণাগার হইব। তো এই জায়গাতে যদি একজনের তাড়াহুড়ো তাকে যাও গি, ইমাম সাহেব আপনি অন্তত যদি থোড়া পড়াশোনা আরও করই, তো এই মানুষগুলা যারা মসবুক আছে মোটামুটি তারা নমাজ শেষ হয়ে যাব, আম তোরে মানুষগুন গুণাগার হইতা নাই। তাহলে ইমাম সাহেব বলে দয়া করে কিছু অধ্যয়ন তোরা পড়াশোনা কিতাব খুঁজক কারণে বড় উলামায় কেরাম ওগুলোর লগে যোগাযোগ করিয়া যেমন আর কিতাব মসনুন পড়া আছে এই তরিকার রেওয়াজিও যে চলের সালাম ফিরাইয়া ওয়াত তুলা আর এক টুকরা পড়া, ওটা তার কোনো নতুন দোয়াও আসেনি, হদিসও নয়া আরানি লাগতো না, নবীজে যেটা কইয়া গেছে ওটাও আছে। আমার আপনার জানা নাই করি আমরা গেছে নয়া হইব ওলা নানি ভাই, একবারে নয়া দোয়া কেউ বানাইতে পারবানি কই না আপনারা, ও তো নবীর কইয়া যাওয়া ওটা জানি না করি, যেদিন শিখলাম এদিন তাকি নয়া। তো ইমাম সাহেব বলে দয়া করি আমার অনুরোধ থাকবো তোরা মোতালা করা উচিত যে আমার জিন্দগির নমাজ পড়া ইগনাই সুন্নত মুআফি কোন নেই, মুস্তাহাব মুআফি কোন নেই, ইগনাই দেখা দরকার। হ্যাঁ, এক ইমাম সাহেবরে জুমার দিন তাইনার মসনুন কেরাত পড়িলা না, উজিকানি হইল বলে ইমাম সাহেব জুমার দিন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আলিফ লাম মিম সাজদা আর আপনার সুরে পড়িতা দাহার বলে ও হেরে রে পড়ি বলে রেগুলার পড়ি না কেন, বলে রেগুলার পড়লে ওয়াজিব হয়ে যাব। বাপরে বাপ, বাপরে বাপ, আপনি খে হাইলা যে আপনি রেগুলার পড়লে ওয়াজিব হয়ে যাব, এটা তো নবীজির কথা যে নবীজি এক আমল দাইমি করিলেন তো এগো ওয়াজিব হয়ে যাব। আপনি সারা জিন্দগি মৌতর দিন পর্যন্ত করলে ওয়াজিব হইতো না, আপনি খে আপনার আমি খে আমরা মুস্তাহাব আমল করতাম সারা জীবন করলেও বাধা নাই। এক মুস্তাহাব রে মুস্তাহাব বাবিয়া প্রত্যেক দিন আমল করলেও কোনো অসুবিধা নাই, বরং বেস্ট হইব। হ্যাঁ, বুঝতে হইব যে এটা মুস্তাহাব, ছাড়লে গুণা নাই। এখানে খেয়ে বুঝাইল আমরা কিছু ইমাম ভাই হলরে যে ইমাম সাহেব রেগুলার এগু পড়ে জানতে ওয়াজিব হয়ে যাব, তুমি আর আমি খেয়ে রে ভাই যে তোমার আমার পড়ায় শরীয়তের হুকুম চেঞ্জিং হয়ে যেত, বুঝলেন কথা আপনারা? এটা গলত ধারণা। এর লাগে আমি কইছি ইমাম সাহেব হলো তোরা কিতাবর দাল লক্ষা, আমি প্রায় কই মহল্লাত যে অন্তত ফেকার এখান কিতাব, হাদিসর এখান কিতাব আর তফসিরর এখান কিতাব, এই তিনটা কিতাব প্রত্যেক মহল্লাবাসী মুসলমানের লাগি কর্তব্য হইল ইমাম সাহেবর লইয়া হাদিয়া দেওয়া। ইমাম সাহেব হইলা ফার্স্ট এইড বক্স, আপনার রুহানি প্রথম ডাক্তার, মাসাইল প্রয়োজনের প্রথম পর্যায়ে হইল ইমাম সাহেব। অন্তাকে আমরা জরুরত কুলা কোয়া বড় প্রয়োজন পড়বো, আপনাও যাইবার থাইনও যোগাযোগ করবা। লোয়ার কোর্টও মানুষের কেস দিয়ে অসুবিধা হইলে এর বাদে উফরে দিয়ে যায়, যাইতে যাইতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। তো ইমাম হল এইভাবে সমৃদ্ধ হইতে হইব। যাই হোক, তো আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই রাজুইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা, বাদে পড়ুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুয়ার মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কিন্তু, আর যদি আপনি পড়িতেও চাইন দূরত্বে অন্য কণ্ঠে পড়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ কইছেন না, যে দোয়া শিখাইছেন নবু, আপনি যদি নবীর উপরে দুরুদিনও পড়েন তো কণ্ঠ সাউন্ডটা বদলাও, বুঝা যাক যে আপনি ইনক্লুড করটা, এটা বোঝার উচিত। যাই হোক, আও মাগরিবের সময় নবীজি আরও প্রচুর দোয়া হল করতা, নমাজর বাদেও বিভিন্ন আদিয়া তসবিহাত নবীজি পড়িতা, লম্বা তসবিহ পড়িতা যে তাত সুন্নত নাই, আর যে তাত সুন্নত আছে নবীজি উঠিয়া গড় যাইতা গিয়া গিয়া সুন্নত পড়িতা। আমরা যখন মসজিদেও সুন্নত পড়ি তো শর্টকাট দোয়া করিয়া কিবা তো শর্টকাট তসবিহাত পড়িয়া উঠতাম। আমরা যে এগুটুকু পড়ি এগুলো বেশ শর্ট হয়ে যায়। আর ঠিক করে নিছি যে এক তসবি পড়িম আর ওগুলো লাগে আত তুলব, এটা সুন্নত লগে সম্পর্ক আমি কম দেখিয়া। যাই হোক, আমি আপনারা খেদমত সুরে আনফালর আয়াত তিলাওয়াত 2 আয়াত তিলাওয়াত করছি, এখন কিন্তু অনুবাদ করম। আর 3 হদিস পড়েছি, যদি আল্লাহ সময় দেন তে নির্ধারিত টাইমের ভিতরে 3 হদিসের বাংলা অনুবাদ আপনারা বুঝাইয়া দিয়া বিদায় লইম। এর আগে আমরা তো দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ হলার দুস্থ হল আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গা ফরমাইতরা আমরা আর করণীয় কি? কোরআনে করিম হইল আমরার ইমাম, আর কোরআন শরীফও আমরার হেদায়তের গ্রন্থ, বিশ্ব জগতর হেদায়তের গ্রন্থ। এই কিতাবরে যারা আঁকড়াইয়া ধরব তারাও জন্ম সার্থক হইব, মৌত সার্থক হইব, কবরের জিন্দগি আনন্দময় নূরময় হইব, আখেরাত তারাও উজ্জ্বল জিন্দগি, শান্তির জিন্দগি আর সুখের জিন্দগি পাইব। আর কোরআনে করিম রে ইমাম না মানিয়া কোরআন মতো আমল না করিয়া চললে দুনিয়ার জিন্দগি যেভাবেও যায় যাইব, কিন্তু আখেরাত বড় ভয়ঙ্কর হইব, মৌত বড় ভয়ঙ্কর হইব। কিতাবের মধ্যে আর যে হজরতে আজরাইল ডে জিকানি হইছিল যে আপনি গুনাহগারের জান কবজ করতে যে সুরত দরই, সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালাম সেই নবীর নাম আমার সন্দেহ হয়ে গেছে, জিকাইছিলা যে ও ভাই আজরাইল তুমি গুনাহগারের জান যখন কবজ করবাই যে সুরতে তার সামনে উপস্থিত হইবে ওই সুরতটা আমার তোরা দেখাও। লো আল্লাহ নবী আপনি এই সুরত দেখিয়া জারতা ফারতা নাই, বলেন আমি তোরা দেখি। ও তখন আজরাইল আলাইহিস সালামে মুহূর্তের মধ্যে তার হৌ সুরত অবলম্বন করলা যে সুরতে পাপিষ্ট নরাধম অত্যাচারীদের জান কবজ করবা। এই সুরত যেমনে দেখছই লগে লগে তাই বেহুশ হইয়া পড়ে গেছে। এরপরে হুশ হয়ে গেলে কইলা ভাই গুনাহগারের আর কোনো আযাবর দরকারও নাই, এক গুনাহগারের অন্য কোনো শাস্তি আর আযাব না দিয়া আপনারও যে রুদ্রমূর্তি আপনি ধারণ করছেন, এই বিশ্রী কুশ্রী এবং গজবনাক যে সুরত, এই সুরত দেখার বাদে যে শাস্তি তার মানসিকভাবে মন হৃদয় কলব যাইব, ও শাস্তি গুনাহগারের লাগি যথেষ্ট, আর কোনো শাস্তি না দিলেও। নাউজুবিল্লাহি মিন যালিক। এর লাগে ভাই হল আমরা যতও আছি একদিন আল্লাহর মৃত্যুর ফিরিস্তা হজরত আজরাইলের সম্মুখে মোলাকাত করাও লাগবে। দুনিয়াত বালা মানুষের লাগে খার লগে খার মোলাকাত হইব তো আমরা জানি না, কোন জমানার খার লগে আমরা সাক্ষাৎ হইব আমরা জানা নাই। মগর মৃত্যুর ফিরিস্তা আজরাইলের সাক্ষাৎ একদিন প্রত্যেকে কর্ম, কোনো সন্দেহ আছে নি খোকা? একদিন করাও লাগবে। এলাই একান্তে গোপনে জেলা বইয়া বইয়া আমরা প্রেম আর ভালোবাসা মায়ার মানুষ আর বন্ধুর লোকে কথাবার্তা করি, ওলা মাঝে মধ্যে ফিকিরও আনতে হইব দৈনিক রুটিনও একবার যে হায় রে আমার জীবনের যে সাক্ষাৎ ঘটব মৃত্যুর ফিরিস্তা আজরাইলের লগে, অ্যাঞ্জেল অফ ডেথ, তান সুরত তাকিতে হইব। আমি কিভাবে তার সামনে পৌঁছনু আর তাই কোনভাবে ধরবা আমার জান আর এটা টান মারিয়া নিবা। মাঝে মাঝে চিন্তাত আমরা এখন প্লাস করা লাগবে, কোনোদিনও প্লাস করি না, মত সময় তো মরবা। যদি করতে পারো তে আপনার ভাগ্য ভালো হইব, জিন্দগি খুলব, ফত খুলব, গুনাহ তাকে বাঁচা সহজ হইব, আল্লাহরে খুশ করার মানসিকতা হয়ে দেয়। তো আমার ভাই হল কোরআনে করিমও আমরা সারা দোয়াই দেওয়া হয়েছে। আমরা যত অসুবিধা, আমরা যত প্রবলেম, যত অদহ পতন সব দূর করবার ফতো আল্লাহ তান কালামে পাক হইয়া দিছে। আমরা কোরআন শরীফের দাঁড় লওয়া লাগবো আর তিলাওয়াত করা লাগবে। আমি এক হাদিস পড়িছিলাম 2 নম্বর ওঠার তর্জমা করিলাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। তোমরা কোরআনে করিম পাঠ করো, তিলাওয়াত করো, কারণ কোরআন শরীফ প্রত্যেক মানুষের জন্য যারা তিলাওয়াত করে তার লাগি সুপারিশকারী বনিয়া কিয়ামতের ময়দানও দাঁড়াইব। সুবহানাল্লাহ। আপনি আমি যদি কোরআন শরীফের লগে ঘনিষ্ঠতা বাড়াইতাম পারি তেই কিতাব আমরার পক্ষে আল্লাহর সামনে দাঁড়াইব। আপনি কোন চাই আল্লাহ আহকামুল হাকিমিন বিচারও বইবা, আর তান কালাম কোরআনে মজিদ যদি কোনো বন্দার পক্ষে দাঁড়ায় তে বিচারালয়ের মধ্যে এই বন্দা জিতব না আরিব? আপনারা কোন চাই? ডেফিনেটলি জিতিব, কারণ আল্লাহর কালামই কান আর এখানের সময় তার পক্ষ অবলম্বন করব, হে জিতা নিশ্চিত। আর যদি কোরআন খেরোর বিপক্ষে যায় কি তার হার তো নিশ্চিত না, হোক না। হদিস আইছে নবীজি ফরমাইতা, মুসলিম শরীফের সহিহ হদিস, অল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে ডকুমেন্ট হয়ে দাঁড়াইবে, দলিল বন। ও নবীজি এক দোয়াই কাইছেন ফত কিতা কোরআন তিলাওয়াত ফেলে আমরা শুরু করি, তিলাওয়াত করলে এখানে সুপারিশ করবো হয় ইনশাআল্লাহ। এলাকে রোজানা বেটা মানুষ তো আমরা এলাক কোনো সময় তো আমরা রাইতো না কোনো পুরা দিন যে আমরা লাগে তিলাওয়াত করা যাইজ নাই। মহিলাসকলের এলাক সময় আই হয়
তারা কোরআন তিলাওয়াত করতে পারেন না। কিন্তু পুরুষ আমরা আল্লাহ নিয়ামত যে আমরা জিন্দেগি তিলা কোনো দিন আইতো না যে আইজার তোমার লাগে কোরআন পড়া যাইজ না, ইলা হয়নি ভাই না। তাদের প্রত্যেক দিন আল্লাহর কালাম তাকে কিছু আমরা তিলাওয়াত করতাম, হই না এবার হলে ইনশাআল্লাহ। দেখুন হুসেবুদে এই ওয়াদা করেন, এই সোয়াব আপনার আর এই সোয়াব আপনার আর অন্যর অ্যাকাউন্টও যাইতো না, আপনার পার্সোনাল নিজস্ব অ্যাকাউন্টেও যাইব, কিন্তু লাভবান হইব। এই কোরআন আপনার পক্ষে ওকালতি করবো আল্লাহর দরবার, আল্লাহর দরবার আপনার ওকালতি করবো। এলে কোরআনের লগে ঘনিষ্ঠতা বাড়াইবার প্রাথমিক ফার্স্ট অফ অল স্টেপ হইল তিলাওয়াত করা। আমরা সারাই করবো না রে ভাই। যদি কোনোদিন ব্যস্ততার ফাঁকা দিয়ে আপনি দেখি দেখি তিলাওয়াত করতা নাও পারেন, মুখস্থ কিছু তিলাওয়াত করিয়া ঘুমাইবা কইন ফিরিয়া ইনশাআল্লাহ। আর দেখিয়া কমপক্ষে সর্বনিম্ন 10টা আয়াত আমরা তিলাওয়াত করতাম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা 10 আয়াত যদি কেউ তিলাওয়াত দেখি দেখি করিলায় তে তারে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তারে আর গাফিল হলো লিস্ট নাম লেখা হইতো নাই, লেখা হইব যে হেও জাগ্রত জাকির। এই ওয়াদা আমরা করি ইনশাআল্লাহ। কোরআনের লগে আমরা ঘনিষ্ঠতা বাড়াইব, আর এই কিতাবের লগে যারা ঘনিষ্ঠতা বাড়াইব তারা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাত কামিয়াব হইব হইন ইনশাআল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার চলার পথ এবং পাথেও হিকাইয়া দিতরা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ও আমার ইমানদার বান্দা হল, আল্লাহ ডাকিয়া ইমানদার দেখ হইতা এখানে ডেফিনেট এক হুকুম হইতা, এটা দুনিয়ার পাবলিকরে নাই, ভিন্ন ধর্মীয় হলরে নাই, ভিন্ন ধর্মীরে বিভিন্ন জায়গায় আল্লাহ ডাকছই। কোরআনে করিম খুলিয়া থাকুয়া মুসলমান অমুসলমান খ্রিস্টান জৈন সব ধর্মের মানুষরে বিভিন্ন মতাদর্শরে আল্লাহ ডাকছই, ডাকি ডাকি কামিয়াবির পথ বাতাইয়া দিছে। এবাদত বন্দেগী কেবলমাত্র মুসলমান দেখ হইছে, কারণ যারা ইসলাম এন্টার করছে, যারা মুসলমান বনি গেছে তারারও এবাদতর কথা হয়েছে। যারা মুসলমান হইছে না তারার প্রতি নমাজ রোজা হজ জাকাতের অর্ডার আইছে না আমতোর পর, বরং তারার ইমান আনবার কথা কোয়া হয়েছে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানুষ যা তোমাদের প্রতিপালকের গোলামি করো, এবাদত করো। মানুষের লাগি কর্তব্য তার মাদানেওয়ালা তার স্রষ্টার এবাদত করতো, ও আল্লাহ মানুষের ডাকছে। কিন্তু নমাজ পড়া অর্থাৎ ইমান আনিয়া এবাদত করতো, আম এবাদত উপাসনা, অন্যর গায়রর এবাদত না লাগিয়া আল্লাহর এবাদত আইতো, ওখান মকসুদ বানাইয়া তারে ডাকা হয়েছে। কিন্তু ডেফিনেট যেটা পার্টিকুলার এবাদত ইসলামর যেটা রুকুন আর কান একটা একটা এটা মুসলমানরে ডাকি ডাকি আল্লাহ কইছেন। আমার দেখা মতো 8, 9, 89 জায়গাত আল্লাহ ইমানদাররে ডাকছেন কোরআন শরীফ। সুবহানাল্লাহ। ইমানদারের লগে আল্লাহর মায়া আছে। আমরা তো বুঝবাই আমরা খালি আরিয়ার মেট্রিকও আমরা বাচ্চা ইনতে দেন পরীক্ষা প্লেস মুসলমান ছেলেরা অনেক তুলনায় কমায়। ওলা বিভিন্ন কম্পিটিশনও আমরা এখনও যথাযথ আগুইতাম পারি না। আল্লাহ আমরা দেখতে পারি না, এর লাগি যে ফিসে পড়ছি গান মুঠেও না নাউজুবিল্লাহ, বরং দোষ আমরা পড়ি না, আমরা মোবাইলও ব্যস্ত, আমরা টাইম ওয়েস্ট করি, আমরা মেহনত করি না। অন্যান্য ভাইও হল তারা মেহনত করে, তারা নিজে করে, তার বাবায় করে, তার মায়ে করে, সে সময় নষ্ট করে না, তার সমাজে তারা হেল্প করে, এর লাগি আগুয়ায়। আমরা এইদিকে যাইতাম পারি না, আমরা খেলায় দুলায় আন্দু কোনো সময় ওয়েস্ট করি, তো আমরা কিলা কামিয়াব হইম? যতখান করি আর অতখান আমরা ওই আরও মেহনত বাড়াই। আরও ইলা নাই যে আপনি মেহনত করতা নাই, আল্লাহ কামিয়াবির মশা আপনার গরু ফাটাইয়া কইব ও নে বন্দা তুই তো ইমানদার, ও নে আমি তোরে দিলে এলাম, ইতাইনও হইতো নাই, ইতাইনও হইতো নাই আমার ভাই হল। তো আল্লাহ ফরমাইতা ইজা লাকিতুম ফিআতান ফাসবুতু, যখন তোমরা সৈন্য শত্রু সৈন্যদের সাথে মুখামুখি হবে তোমাদের প্রথম কর্তব্য ফাসবুতু, অটল এবং অচল থাকো, অবিচল থাকো। সুবহানাল্লাহ। ইয়াদ রাখো মেরে ভাইও, সারা দুনিয়াত আদর্শর লড়াই চলতেছে আইজও আগেও। তরবারির লড়াই খুব কম হয়, আদর্শিক লড়াই হয়, বৌদ্ধিক লড়াই হয়, তেহজিক সিভিলাইজেশনের লড়াই হয়। ইসলামে দুনিয়ার সামনে এক কালচার আনছে কিতা যে মেয়েরা তাদের শরীর ডাকিয়ে রাখতো, তারা উন্মুক্ত বদনে রাস্তায় বার হইতো না, বেগানা অপরিচিত পুরুষের সামনে নিজের দেহ প্রদর্শন করতো না, মাথা খোলা রাখতো না, নিজের কণ্ঠর দ্বারা মানুষকে অ্যাট্রাক্টেড করবার চেষ্টা করতো না, আল্লাহ নিষেধ। এটা হলো ইসলামী আদর্শ। দুনিয়ায় দেখার না মডার্নাইজেশন এর নাম মেয়েরা উন্মুক্ত চলাফেরা করতো, মেয়েরা ফ্রিডম পাইতো, মেয়েরা স্বাধীনভাবে ঘুরতো। ইসলামে কোনো স্বাধীনতা হস্তক্ষেপ করছে না। ইসলামে অর্ডার দিছে ওখান যে স্বাধীনতা এমনভাবে বুক করো যে স্বাধীনতায় নিরাপত্তা পাও, যে স্বাধীনতার লগে আছে নিরাপত্তা এবং ইজ্জত। এখন আপনি আমার কাছে টাকা পাইতা 50,000,
আপনার কুজার হক আছে, আপনার অধিকার আমি আদায় করলাম, অধিকার দিলেইছি, যাওয়াত লাগছে না আপনি অন্তাকে হসু দরম ফটো ডাকাইত দুইটায় বেরিয়া লইয়া মারিয়া লাগিয়া স্বাধীনতা লইয়া বাড়ি যেতে পারছেন নি? কন্যা খানে মাতন না, জবাব দিন না, জিকাই আর তো স্বাধীনতা পাইছেন তো আপনি, আপনার পাওয়ার টেকা পাইছেন, লইয়া রওনাও দিছেন, দিওটা আপনার স্বাধীনতার অধিকার হইছে নি? জি হয়, মগর বাড়ি যেতে পারলা না খানে, নিরাপত্তা নাই এর লাগে, বুঝছেন নি? কন্যা হো দেখো জন ভাই হলে মাথায় থাকুন, ও আগে মাথাইলাম মাত্রায় স্বাধীনতা আর অধিকার দুইটা লইয়া বাড়ি যাওয়া গেছে নি? হ না, জোরে মাতো চিল্লাই আর আমি মাইকর হেরান আপনারা হয়ে গেছেন। স্বাধীনতার অধিকার দুইটা পাওয়া পরেও বাড়ি যাওয়া গেছে নি? খেনে নিরাপত্তা নাই এর লাগে, সিকিউরিটি নাই এর লাগে। কোরআনে কইছে সিকিউরিটি লও, তোমার ইজ্জত তুমি রক্ষা করো, তোমার ইজ্জত তুমি রক্ষা করো। যারা দুনিয়া জুলুম করে খালি স্বাধীনতার আর অধিকারের কারণে করেন না, জুলুম আরও এক চ্যাপ্টার। এর লাগে কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ফরমাইতরা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার বাজারি মেয়েদের মতো নও, সুতরাং তোমরা যদি আল্লাহরে ভয় করিয়া থাকো, হে মুসলমান মেয়েরা বিবিরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমাদের হৃদয়ের মধ্যে থাকে, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি বানাইয়া মানুষের মন তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করিও না। যদি এমনটা করো, ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যার হৃদয়ের মধ্যে আছে ব্যাধি, যার মন আছে খারাপ, সে তোমার অনিষ্ট সাধনে লাগি যাইব, আর এরপরে তোমার কষ্ট হইব, ক্ষতি হইব, দুঃখ পাইবাই। বুঝছেন কথা? তো আল্লাহর অর্ডার, এটা এক সিভিলাইজেশন, এটা ইসলামী আদর্শ যে নারীরা নারী সুলভ পোশাকে চলতো, পুরুষ তার পুরুষোচিত পোশাকে চলতো। ঠিক ওরকম ইসলামে বহুত্ববাদ রে বাদ দিয়া একত্ববাদ যে বিশ্বাসী আমরা বানাইছে, এক এবং একক আল্লাহ, তাকত, শক্তি, ওয়াহদানিয়ত, এগুলা বুঝা লাগবো। খার আল্লাহ রব্বুল আলামিন কাদিরে মতলব, কোনো শিরক ফি সিফত, শিরক ফিল ইবাদত, শিরক ফি জাত, কোনো ধরনের শিরিক আমরা আল্লাহর লগে করি না। আমরা যার দুনিয়ারে শ্রদ্ধা করি, সম্মান করি, সবরে ইজ্জত দেই, জ্ঞানী মানুষরে দেই, অলিয়া উলিয়ারে তো দেই, নবী অকলরে আমরা তো সবচেয়ে বেশি হুকুম মানতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এরা আমাদের সরতাজ তামাম মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম। মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না, এর তলে আল্লাহর জাতর কোনো সমকক্ষ তাহির নাই। এই হলো মুসলমানের কালচার, এই হলো মুসলমানের আকিদা, এটা কালচার ইসলামে পেশ করছে। যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কথা শুনি, নির্দেশ মানি, এবাদত খেউরর করি না, এবাদত একমাত্র করি কার? আল্লাহর। এই এক কথা। দুনিয়ায় ওলা, দুনিয়ায় আমরা রে উন্নত জিন্দগি করবার লাগি বহুতটা উপহার দেয়, কয় ব্যবসা করো, কথা করো, সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে। ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম। সুদ হারাম, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে করজ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইর হয়ে যায়, মালিকরে দেওয়া লাগে, ওটার নামও রিবা। এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা, অংশীদারিত্ব, মুজারাবা। আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাত অংশ লাগি যায়, শেয়ার হয়ে যায়, যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি, আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার, লাভে লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন, যত টাকা লাভ হয় 1/5 আমি পাইম। এটা আর এক কথা। আর এটা না করি আর টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ। নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন, নির্ধারিত পরিমাণ অংশ নাই। তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইতা ওরা অজ্ঞ, এরা জানে না, এরা কয় সুদ আর ব্যবসা তো সমান। আল্লাহ কইতা না, সুদ হারাম, ব্যবসা হালাল। ব্যবসায় মাল বাড়ে, সুদেও মাল বাড়ে। সুদর বর্ধিত অংশ হারাম, ব্যবসার বর্ধিত অংশ হালাল, পাক আর সাফ আর পবিত্র। ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন, ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না। এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে। আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না। এই যে ফিলিস্তিনের মানুষগুলা
সারা দুনিয়ার ইতিহাসে আমরা হয় যারা নিজস্ব ঘর বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল, জায়গা দিল, স্থান দিল, ভূমি দিল, আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল। তারা মায়ের খার, জান দের, বাড়ি ভাঙ্গের, ইউনিভার্সিটি ভাঙ্গের, হসপিটাল ভাঙ্গের, আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। কারণ কিটা? এরা তো খেরুর হামলা করছে না ভাই, তারা নিজ ভূমিতে। এরা তো আর দেশ দখল করেন না, নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়া বন্দী হরি তুইস। আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই, যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না, তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না। আর একজনের ভূমি দখল করতো, আর একজনের মাল ও দৌলত হামলা করতো, এটা হয় না। তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে, সভ্যতার লড়াই হয়, বৌদ্ধিক হামলা করে, তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান, আল্লাহর বিধান, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা, ওটা তার প্রথম অস্ত্র। সুবহানাল্লাহ। এই জায়গা তাই আর এই হইল মূল কথা। আজ আদর্শিক লড়াইয়র আজ যত বেহায়াপনা, যত বেলেল্লাপনা, যত নগ্নতা, যত অভদ্রতা, ওগুলার সভ্যতা, আধুনিকতা, তথাকথিত ডিজাইনার ফ্যাশন হইয়া সমাজ ও বাজার জাত করা হইছে এবং ওইতেছে। এই জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাইয়া তোমার নবীর সুন্নতরে জিন্দগির মাইলস্টোন বানাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাঁত মুবারক বাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে, মানুষরে অভিশাপ দিছেন না, দোয়া করছেন। জিন্দগিতে কিছু নিছেন না, সব দিয়া গেছেন গিয়া। জীবনে দুই বেলা এক লগে রুটি আর গুস্তর খাদ্য ফেট পড়িয়া জীবনে একদিনও খাইছেন না। ও নবীর দিন আমরা সামনে তুইয়া গেছেন। আর আমরা দুনিয়ার এই নোংরামি, বেহায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বুলন্ডিত করি, তবে ইয়াদ রাখো মেরে দোস্ত, এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता। কোনো মায় কালাল নাই কিয়ামতের ময়দানও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শফাত পেত, খোদার কসম এক কদম আগে দিয়ে যেত। আর তুমি আমি কি তো বাত কিয়া है मेरे भाइयों, আম্বিয়া কেরামও জন্য তো ততক্ষণ ডুকতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লোকে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ, যেটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন, কোনোদিন খেরোরে হামলা, আক্রমণ, গালি, জহম করছেন না। শুধু জহমও দুনিয়াত লইছেন গায়ে, আর সাহাবি হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবো মানুষে খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রসুলোর মিল্লত রাখতানি ও এনে যে জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতে কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইনও করলে চুল কাটা হইছে, তার তো আদর্শ হগুন বনছে। এটা ছোটো ছোটো কথা মগর বড় আঘাত দেয় এগুলা রে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয় সব এক লগে লম্বা, ও বাজু খাটিত্রা হয়ে গেছা লাম্মা হয়ে গেছা, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই ওইছে কিতা আমরা খার পিছনে রওনা দিলাম। এটাতে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হইজার, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া হইজার। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশও আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যেও বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হরইন না, হইতা কি যে এগুলো আইয়া আমরা সমাজরে বিভ্রান্ত করে। আমার জওয়ান দুস্থ হল ইয়াদ রাখ, ওইটা এক লড়াই চলের, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআনের এই দৃষ্টিকোণ থেকে ছোট্ট প্রেসক্রিপশন আপনারা শুনাইলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অচল থাকবে, আঁকড়াইয়ে তোমরা দিন আর ইসলামরে ধরিয়া রাখবে। আমরা প্রথম হাতিয়ার ওখান লড়াই নাই, মানুষ মারা নাই, খেউর উপরে হামলা করা নাই, খেউরর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা ইনশাআল্লাহ আমরা প্রথম হাতিয়ার ওখান। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো,
তাইলে তোমরা বিজয়ী হইবা। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কি তখন চাই? আমরা দুনিয়ায় দেখলে আমি অন্য কই আর এক বাজও হয়েছি কেন, এক হোটেলও বইছি, তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোটো বাচ্চা এগুলো দোকানদার দেখো যে তোরা ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে দিই, চাই তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কি এগু দিছে, দায়িত্ব গিয়ে আমি মহিলারে ডাক দিয়া কইলাম বই আমারে খুঁজলায় না খেনে। তো আমার মনেও আইলো যে বেটি লম্বা কুর্তা মাথার তকি তাকি দেখে ভাবছে ইগুর গেছে তোর টেকা আন তাকি থাকতো গিয়ে তো বন্দুক সন্দুক লিয়ে বহার কথা। ওলা এক বদ ধারণা দুনিয়ায় কয়দিন দিলেই ছিল না মাতো না যে কুর্তা খার্তা থাকলে তো এগুলো বন্দুক তুকা এগুলো সন্ত্রাস সন্ত্রাস খুঁজাও কিন্তু টেকা আর দান খেয়ে করতো। তাহলে আমার খুঁজলা না এখানে ওই মহিলা অবশ্য ফিরিস দাদাও আপনি দিবানি বললাম এখানে আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ বা হাত এমনি বারোই যাই, তোমরা এমনি পারো না। দোকানদার আছে তোরা খুচরা লইয়া নোট বাদে আমি পয়সা দিব তানে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হইছে যেই ন তো এরা তো লড়াই বিড়াই জাত, বুঝছেন না। আমি এক বই পড়িলাম খুব বড় বলিও মোর আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে তুরা ঢুকলাম, বেশ আস্থান করতাম পারছি না, দেখলাম তো খুব সুন্দর লেখকে উপস্থাপন করছে যে দুনিয়ায় তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালাক শিখানি হয়েছে নাকি তানি আস্তাগফিরুল্লাহ, আর ইসলামে বুধ খালি লড়াই শিখাইছে, ইসলামে ওটা শিখাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে, ফিন্দা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিখাইছে, মায়ের খাইয়া দোয়া শিখাইছে, আঘাত ফাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিখাইছে, নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। নবীর জীবন ফোড়ো আর বাদ দিয়া কিতা করতে অন্যর জীবন বাদ দেও, সিরতের নবী ফোড়ুক বিশ্ব নবী ফড়িয়া দেখুক গোলাম মোস্তফার, দেখবা আপনার নবীর চরিত্র কিতা। সারা জীবন আঘাত বরদাস্ত করছেন, জীবনে করে আঘাত করছেন না। উবাই ইবনে কাব না আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুর উপরে উঠিয়াই একদিন নবীদের কর যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমারে হত্যা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা দেখিয়া কইলা না রে আমার এত তোর মৌত হইব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাবে বুঝিলাইছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নাকল দিয়ে কিচ্ছু মাতইন না, নিজে কিচ্ছু মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজে আরে যুদ্ধর সময় দিন আইয়া হো গুড়া তুই আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দাঁড়াতে গিয়ে সাহাবীর আত্মাকে ছোট্ট বললাম এগুলো ইয়া মারছেন তার দিকে, হে আইসে তো আঘাত করতো, ওটা প্রতিহত করবার লাগে, তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে গিয়ে শেষেরিয়া গেছে, অল্প যে আমরা গামক ওই নুনা উচি গেছে নানি, অল্প নুনা উচি গেছে, তো এই গিয়ে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লুর শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর হলা কইল ভাই পাগলামে খরচ কিরে, লজ্জা লাগে না তোর? আমার অল্প ডাল আর 10-11 মিনিট আছে, আমার সময় কমে গেছে আমার আরো নজরুল ইসলাম সাহেব তো আর কথা বাদে যাইতাম রাথাবাড়ি অল্প অল্প বেশি আর ঠান্ডা পড়ে থাকি গরম এটা ব্যাটারি লাইন করি না আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি। বাইকটা হইলে হয়ে গেল মানে মাসে লাইট আছে।
মাইক মানে না শুধু খালি সাউন্ড বক্স দিলাম না এটা অন্য পাঁচ তুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে বললাম একটা লইয়া তার দিকে নিক্ষেপ করছে আইসে তো হত্যা করার খান্দর দিকে লাগিয়ে যখন গেছে গিয়া এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ হলো যখন এমন নাই তখন তার সঙ্গী সাথী অন্যান্য বাহাদুর জওয়ান হলে কইলা তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতেছিস মানুষে কিতা কইবা কোনো আঘাত হইল না জখম হইল না তখন লগে লগে জবাব দে হে যে তোমরা বুধবার আয় না এই অল্প নুনাউসির যে যন্ত্রণা আমি অনুভব করি আর যদি এটা 100 জনরে বাটিয়া দেওয়া হয় তাহলে 100 জন একলগে মরবা কইনা আল্লাহু আকবার এটা আল্লাহর কুদরত নবীর আতর আঘাত বুঝবাইতে না কিন্তু কারের মতো হকটা ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ও নবী তীর আপনি মারছেন না যখন আপনি তীর মারেন এটা তো আল্লাহ মারডা আল্লাহর হুকুম মগরে ওখানে কইল যে এই নবী আইস তো আমারে বললাম দিয়ে আঘাত করছেন এটা ঘাত লাগছে না এই যদি থু থু দিতা তবু আমি মারা যেতাম আল্লাহু আকবার কারণ হে জানে এই নবী কইছেন একদিন আমার আত তোর মৌত আল্লাহ করবো কাজে আজকে থু থু দিলে হে মরতো এতটা একে আসলো তাদের ক্ষেত্রে তারা নবীজির ক্ষেত্রে কিন্তু সে সত্যর দাওয়াত নবিয়ে দিছিল এইখানে আবার মানতা না দুনিয়ার লালচে দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া নাম কমি যাব মাথা নই যাব ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে গেছে হলতা নাউজুবিল্লাহ জালিম তো আমার ভাই হল এই কিতাবল একরা যে আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না কেউর হত্যা করছেন না ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়ে এই বল্লম নিক্ষেপ ফসলা বর্ষা বাংলাতে খোয়া ওইটারে বললো মনে হয় আরও হালকা বস্তু ওটুকুন হামলা ও শেষ টান খামনও শেষ হয়ে গেছে তো এই নবীর সুন্নতগুলারে আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের পিছনে দৌড়ি আর অথচ এটা কী ফ্যাশন রে ভাই মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে ওই যে আমরা কোনো সময় কোনো ভাই হলে টুপি দেওয়ারে বিভিন্ন হলে মাথই ও ভাই টুপি যদি কোনো সুন্নতি অবস্থান অত শক্ত আপনি মানই না তো ওখান কোয়া আপনার পায়ে জুতা এবং মোজা দুইটা দিন দেনি না না কোয়া পাওয়ার হেফাজতর লাগি আপনি খালি পায়ে আরতা পারেন না এই পাওয়ার হেফাজতর লাগি প্রথমে মোজা তার উপরে জুতা এবং দুনিয়ার যত সেনাবাহিনী আছেন প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক অথচ পাও এখন খাটলেও মানুষ বাঁচতে পারে আল্লাহ করুক না কেউ কিন্তু মাথা খাটলে কোনো মানুষ আছে এইলার এক্সাম্পল আছেন সেই মাথার হেফাজতর লাগি টুপি এগু মাথার দিলে কিতা অপরাধ হয় এখানে রাখলে মানুষ না খালি ফাও গুড়া ইনো বড় আসল বুদ্ধি ঠিক আছে আর মাথা বাঁচানি ইগুর বুদ্ধি আমরা হেট হয়ে যায় আর দেখি তো আমরা বাই হল মরঞ্জেন মাঝে মাঝে আল্লাহ মাফ করুক ও যে বাইক লইয়া বেফতে গিয়া উল্টিয়া ফিল্টিয়া বেফতে মরইন গভর্নমেন্টে ফাইন করিয়া বাধ্য করিয়া আইন করিয়া সামলাইতে পারেন না তো আমরা কিতা আমরা ওইসি কিতা তোরা চিন্তা করুক এখান থেকে বুঝাই আর সহজভাবে বুঝুক কা দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছেই না না কোয়া এবং এটা মোটা কাপড়ের টুপি এর বাদে এর অন্য কমান্ডো বাহিনী আছে তার মাথাতে হেলমেট থাকে আপনি রাস্তায় চলাফেরায় 2 চক্র যান হইলে তো আপনার হেলমেট বাধ্যতামূলক করে বুধবার আপনার মাথার হেফাজত বাঁচবার পথ সেই মাথার টুপি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত সাহাবায়ে কেরামের আমল ছিল এই জায়গাতে আইয়া আমরা সারা যুক্তি তর্ক কত ভাই আইন বার হয়েছেন এখন আখতার তো কি খুলিয়া নমাজ পড়বে খুব এত এও কোনো ওয়াজিব নি তো কি দিনে না দিলে নমাজ হয় না নি ই তর্কত বাদ যাওয়া বাদ দেখুয়া বলি একেও তো কি আনে না নমাজও দাঁড়াই যায় নমাজ মকরু হইতো না বরং মকরু আর এখান হয় কিতা জানো যে আমি প্রায় কইছি আরও বিভিন্ন জায়গাত মসজিদও প্লাস্টিকর তো কিতোয়া থাকে ওটা এগো ভিন্দিয়া নমাজ পড়িবা আর না রুমাল এখান বান্ধি লইবা এই ও দুটা আপনার মকরু কিন্তু ফেকার কিতাবর মাসলা হইল ভুল ক্রমে যদি কেউ টুপি মাথার দেনা নমাজ পড়িলা কোনো বিরোধিতা না করিয়া তে কারাহাত হইতো নাই কিন্তু রুমালি গান ইচ্ছা করি যেতে এখান মকরু কারণ রুমালি গান মুখ ফুসিবার নেই না মাথা বান্ধিবার হোক না তো মুখ ফুসবা রুমাল দিয়ে মাথা বান্ধুন কি আপনি অথবা দ্বিতীয় প্রশ্ন হইল এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে বইননি কই না আমারে তো কিতাব ওখানে লেখছেন যে লেবাস যেভাবে ভিন্দিবার এর উল্টাটা ভিন্দার নাম সদল অথবা যে লেবাস পিন্দিয়ে আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করেন
ওটা ফিন্দিয়া নমাজ পড়া মকরু। এখন মসজিদত যে প্লাস্টিকের টুপি যেগুলো খারার মতো রাখা আছে ইটা এখন ফিন্দিয়া আপনি বিয়ার মধ্যে যাননি, বড় কোনো বালা মানুষের মিটিংও বইনি, তে বালা মানুষের মিটিংও যাইতে সরম আর আল্লাহর সামনে উবাইতে বড় বরম নি, এ লাগি ইগুই খুঁজাই গু মাথার দেওয়া মকরু। আর প্লাস্টিকের তকি জেনারেলি তো আমরা ফিন্দি না, কাজে যেগু তকি হিসাবে ব্যবহার হয় না এগুলো খারাপ বানাইয়া ব্যবহার করো ওগু কার হাত তাই খালি নাই। আর রুমাল এইভাবে বান্ধিয়া চুল এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টোটাল মকরু। এর লাগি মসজিদও যাইন কি যদি টুপি নিশুন না বলে কোনো বাধা নাই নমাজ পড়ি লাগা আপনার নমাজ হইব, কিন্তু ইন ওই রুফকেটো রুমাল বান্ধন না জানি। আর এক গরু ভাই হলে টুপি তুইয়া মনে করো না কিতাব ওখানো আছে দেখাও টানটা এখন দেখাইতা আপনি কুজাইবা। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি এখানে আল আমাইম আল ফসলু মা বাইনানা ও বাইনা আহলিল কিতাব আল আমাইম আলাল কালানসোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমরা আর ইহুদির ডিফারেন্স হইল আমরার ফাগুড়ির তলে থাকে টুপি আর তারার ফাগুড়ির তলে টুপি থাকে না। কিতাবুল লেবাস তিরমিজি শরীফ জিলদে আউয়াল আবওয়াবুল লেবাস শেষে হাদিস আনত্রা কানাত কিমামু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমর যে টুপি এটা আসলো বুতহান মানে প্রশস্ত। উলামায়ে তিন তরজমা লেখছেন দেখবা অন হাসিয়ার মধ্যে মুদাব্বারাতান মুলসিকাতান বা মুলসাকাতান মুদাব্বারাতান, এটা রাউন্ড টাইপর আসলো এবং মাথার লগে লাগিয়া থাকতো। মুওয়াসাতান প্রশস্ত আসলো, ও টুপির সিফত লেখছেন মাথাত লাগিয়া থাকতো গোল টাইপর আর মাথাত লাগিয়া থাকতো। এটা এই হিসাবে এই লতকি সাহাবায়ে কেরামর আদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু ও তো কইলাম যদি ভুল কমে আপনি ফাউরি লাইন কোনো বাধা নাই। তো একগুলো হনও বাট্টে কার এক ভাই হলো ওদারও বাট্টে। যাই হোক ভাই হল আমি যে আয়াত মাতা আসলাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা ফরমাইত্রা ও আমার ইমানদার হল, যখন তুমি মোকাবেলার ময়দানে যাইবাই প্রথম কর্তব্য ইসলাম রে আঁকড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহরে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয়ী হওয়ার পথ হইল দুইটা, একটা শরীয়তের উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির। কইন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত দিয়ে আমি কইলাম আপনার সামনে এই টাইপের যে লড়াই, বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাত আইব তখন অন্য আয়াত আল্লাহ রাষ্ট্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ লইতে হইয়া দিছে, এটা আমি বিস্তারিত আলোচনা করতাম না। এখানে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন বলে মনে করে এক দেশ আছে মুসলিম দেশ, তৈনুর মুসলমানে খালি জিকির করতো আর সুন্নত আমল করতো আর হাত বগলো হারাই বই রইতো, এরা জিতবনি না। এই জাতীয় বইদুম আমি আল্লাহ কইয়া দিছেন না। কোরআন কুলিয়াসা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াত আল্লাহ রাষ্ট্রে অস্ত্র শস্ত্র বোমারু বিমান মিসাইল অ্যাটম বম সব কিছু বানাইবার ব্যবস্থা করবার কথা হইয়াচ্ছেন। আমার দেশের যেভাবে আছে পৃথিবীর আরও বিভিন্ন দেশের আছে, রাষ্ট্র বাঁচতে হইলে রাষ্ট্রীয়ভাবে তার রাষ্ট্র রক্ষার পথ করব। আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে, সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে হইব, কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবায়ে কেরাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধের ময়দানও যাইতা, সেই জায়গাতেও নামাজ আদায় করা বাধ্যতামূলক আসলো। মগর নামাজ কিলা পড়বা তারা এক যুদ্ধত গিয়ালে শুনলা শত্রুপক্ষে আলোচনা করে যে মুসলমানের এক নমাজ আছে আসর নমাজ, এগুলো ছাড়তা না এরা নমাজত যেমনে লাগবা আমরা পিছন তাকিয়াইয়া এক লগে হামলা কর্মর সবটিন ধরে শেষ করলিম। লগে লগে আল্লাহ সলাতে খৌফ ডরর নমাজর প্রসেস নাজিল করলা। সুবহানাল্লাহ। ওয়াইজা আনতা ফীহিম ওয়া আকামতা লাহুমুস সালাহ, ও নবী যখন আপনি তারার মধ্যে থাকবা আর তারার লগে নমাজ কায়েম করবা, তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফ দিছেন ফালতাকুম তাইফাতুন নুখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাক, ওটারে বাঙ্গিয়ে আয়াতরে আমি এক টুকরা পড়িলাম, টুকরা বিচ্ছিন্নভাবে। আবু দাউদ শরীফ জিলদে আউয়াল কিতাবুস সালাতের মধ্যে 14 সূরত লেখছেন নামাজ আদায় করবার। এক রাকাত করি আদায় করতো মুসলমানে। এই সময় এক দলে এক রাকাত পড়িয়া যাইব সেনার
লড়াই সামনে আর এক দলে নামাজ পড়িব, এ দলে এক রাখাত পড়িয়া যাইব, হ দলে একলা একলা যেভাবে সুযোগ পায় এক রাখাত পড়িব, আঠি আঠি পড়িব, ফাললে দাঁড়াইয়া পড়িব, নমাজ ছাড়তো না। সুবহানাল্লাহ। अरे भाई नमाज ही जब तुमने छोड़ दिया तो फिर किसके लिए ये लड़ाई है? যদি নমাজও ছাড়ি দিলায় তে আর দুনিয়ার লোকের সংগ্রাম কি ওর? খালি যুদ্ধর ময়দানও আল্লাহ নমাজ ছাড়ছই না, আমরা তো বালাবালিও ছাড়ি দিই। সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানের বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নতরে আমরা শক্ত হাতে ধরতাম, হ ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুড়িতাম না, ওটা আমরা সবচেয়ে বড় হাতিয়ার আর সবচেয়ে বড় লড়াই ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির, কিছু মানুষ মুরিদ হইন, অলিয়া উলিয়ার কাছে যাইন, এরা তসবি দেও আদায় করেন, কিন্তু যারা মুরিদ হয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই। আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করাও লাগবো, মানে মাফ চাওয়া। নবীজে কইতে আমি 70 বার, কোনো হদিস আর আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। ও নবীয়ে চাইতানি 100 বার চাওয়া লাগবো না কোয়া, কিন্তু নবীজে কইতে আমি 100 বার মাফ চাই আল্লাহর কাছে। তাই আপনি আমি উম্মতে কবার চাইতাম। এরপরে নবীজির উপরে দুরুদ পড়া, আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহাত আদায় করা, কিন্তু লাগবো। নবীজি ফরমাইতা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন। বনি আদম ঘুম থেকে উঠে 360টা জোড়া তার মধ্যে আছে, প্রত্যেকটা এক এক সদকা চায়। এই যে সময় একবার সুবহানাল্লাহ পড়ে 1 সদকা আদায় হয়, একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার 1 সদকা আদায় হয়। এছাড়া এ সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান, আল্লাহ রব্বুল আলামিনে তারে নেকির ফাল্লা বরিয়া সওয়াব দেন, ফাল্লা বরিয়া সওয়াব দেন। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বন্দায় যে সময় পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ আসমান আর জমিনের সব জায়গা বরিয়া তারে সওয়াব দেন। কাজে এই সওয়াবের আমরা দরকার আছে নি কিয়ামতের দিন? মওত আছে নি সামনে? এর লাগি জওয়ানেরও আছে, মুরব্বীরও আছে, ছাত্ররও আছে, দোকানদারেরও আছে, আলিমরও আছে, পাবলিকেরও আছে, আসেনি ভাই? এলি এগুন ফোড়া লাগবে। ই মুরিদ ওয়া তুকাই না জান মুসলমানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুন ফোড়াও লাগবে। জিকির আজকার তোরা তোরা খরাও লাগবো, নাইলে আমরা খালি হাতে যাইব গিয়া আখেরাত গিয়া দেখবো মানুষে অট্টালিকা দালান দুমালা তাসইন আর আমরা রূপে সারা মুসিবত যা, আল্লাহ মাফ করো। তো আমরা সকলে তোরা তোরা জিকির আজকারও লিপ্ত হইবার চেষ্টা করবো, কোন চাই একবার সবাই ইনশাআল্লাহ। বহুত জোয়ানে আবো হইছো না সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সব রে আমল করার তৌফিক দোক, সবাই কই আমিন। আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো খালি বাংলা হইম দুইটা রইছে, একটার অনুবাদ করিচ্ছি মাঝখানো। এক হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলমরে দুনিয়া থেকে ফয়লা উঠাইবা, রহমত বরকত তো উঠিব, লগে ইলমে দিন উঠিব। ইয়াদ রাখুন জান, ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ। কোন চাই কিতা কইলাম? ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কিয়র লক্ষণ? কিয়ামত মানে দুনিয়া ধ্বংস। তাহলে দুনিয়া থেকে সহি ইলম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ। আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ ইলম নিব কিলা শুনো, ইলা নাই যে আলিমর গড় যে কিতাবগুলো আছে তাই ওয়াজ থাকি রাইট বাইট গে দেবা কিতাব এখানো নাই, কিতো হইছে বলে ফিরিস্তা 2-3 জনে আগে টাক বুঝাই করি সারা কিতাব লই আসমানো গেছেন গিয়া, ইলা হইতো নাই। অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্থ করছেন ইয়াদ আছে, বিয়ানে ঘুমতে উঠিয়া দেখবা কিছু আইড নাই, কিতো হইছে বলে আল্লাহ চিনা তাকে নিছেন কি না করতা, আল্লাহ ইলা করতা নাই, ইলা করতা নাই। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ দুনিয়া তাকে ইলম রে তরজমাত লেখতা ইয়ার পাও, ইলম রে উঠাইয়া মানে নেবাগি, আল্লাহ ইলম উঠাইয়া নিবা উলামা কেরাম রে দুনিয়া তাকে উঠাইয়া। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাই এই হদিসর ব্যাখ্যাত লেখন বি মৌতিল উলামা, বড় বড় আলিম উলামার মৌত হইব। এক আলিম মরার পরে এই জায়গাত বড় আর আলিমর জন্ম হইত নাই। এর লাগেও মানুষে কইন মৌতুল আলিমে মৌতুল আলম। এক আলিমে হক্কানের মৌত হইলে আলমর মৌত হয়। আমরা পাবলিক মরলে কিতা যায়, ইলমে দিন রাখা ব্যক্তি যদি দুনিয়া থাকি যায় তে দুনিয়া গেল, আর এটা কিয়ামতের লক্ষণ। আগে এক সময় আসলো একজন তাকে আরেকজন বাড়িয়া, আল্লামা বুরহানুদ্দিন মারগিরানি রহমতুল্লাহ আলাই হেদায়া লেখছেন বেদায়াতুল মুফতাদি, ওখানটে বাদে হেদায়া 2 খণ্ডে 4 খণ্ডে এখানো করিয়া বড় বড় জিল 2টা ভলিউম 2টা। তান বাদে ইয়া দুনিয়াত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই 9 খণ্ডে ফতুল কদির লেখছেন, তান ওখানটে আরো বড় করিয়া লেখছেন। একজন তাই আরেকজন বাড়িয়া আনে কাছাকাছি ওলা ইলিম আলাই নাসলা, কেউ তাই কম নাই। এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হক্কানের অবলুপ্তি ঘটে,
এলেম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটে। ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলে এর নাম ইলিম নেই, আর এর নাম বালা আলিম নেই। এই ভালো আলিম কিনা আরে আলিমে কইতা না হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাঁচিবার এমন হতো নাই। আমি শুনলাম এক বেটা কর তার এক স্কুলের চকিদার বাইর কথা আর কর আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাখ বলে কিলা বুধ ভাইলে বলে কইছে ফার্স্ট গন্টি হয়ে গেছে, ফার্স্ট টিকে কইল কিলা তে তুই প্রিন্সিপাল হইত আন্দাজ হয়েছুন। ফার্স্ট পিরিয়ড চকিদারে খোয়ায় আর এজনে বিচার করে করে গিয়ে কম ইংলিশ কোনো জানে নি প্রিন্সিপাল হইলে ভালো হয় তেও এখন এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুনিয়ার সকলটাই বড় আলিম আমি তুই আপনার খোয়ায় কিন্তু আইতো না যাইতো না, আপনার খোয়ার কোনো বেলু নাই। ইয়ার হইতে হইব আর আলিমে হজরতে হইতে এর লাগি যে ওলামায়ে কেরাম ফাল্লা ভাত তলিয়া বহাত আসইন আপনি এক মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো কেয়ামত পর্যন্ত এই কথা পৃথিবীত রইব আর হক হয় নাই কেন এমনি মিঠি যাব বুঝছেন নি ভাই। কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখানে থাকবো। ও ওলামায়ে কেরামে লেখিয়া গেছেন এই দুনিয়া তো তামানসে ফরিদরা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় 1900 কিতাব তাই নাত দিছেন সুবহানাল্লাহ। আর প্রায় প্রিন্টেড বোধহয় হাজারের মতো কিতাব টান বিভিন্ন জনে বিভিন্ন হলে লেখরা জিন্দেগি গেছে কাল লেখ ও ফাতর বাদে মানুষে দেখছেন হাতে দেখালে নূর বারর বড় বড় উলামায়ে কেরাম ওরা জিন্দেগি। তো উলামায়ে কেরাম বাস বিচার করে আরেক আলিমুর খাম। আমরা তো ডাক্তারও গেছে গেলে যে ডাক্তারে তোরা মিনত খানজি বুঝাইয়া খাজাইয়া মাত্র আমরা বড় বালা ডাক্তার এই আর খুব ভালো ডাক্তার হইলে আপনার কত লম্বা মারতেও নাই হ্যাঁ আপনার রিপোর্ট চাইব চেরা চাইব রোগ বুঝিয়ে আসছে হে আর যাইনি এদিকে দক্ষ হওয়া যত মিনত করুক বুঝে মানুষের আরাম পাইলেন মানসিক স্যাটিসফাইড হয়ে যায় ওই নানি ওলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যান বলো বড় বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে। তো আপনার বিচার তো তার মিটা মাথার উপরে ওলা নানি তার দক্ষতার অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নন এটা কিন্তু কিয়ামতের লক্ষণ দে প্রমোট করে এখান বোঝা উচিত। তো নবীজে কইতরা দোষাটা কি তৈব নকা আল্লাহর হাবিবে ফরমাইন ওলা কিন্যাক বিজুল ইলমা বিকাবজিল উলামা আলিম উলামা দুনিয়া তাকে উঠাইয়া আল্লাহ ইলম রে দুনিয়া তাকে উঠাইয়া নিবা হাত্তা ইজা লাম ইউবকি আলিমান এর বাদে এক সময় হইব কোনো ভালো আর আলিম তাখতা নাই ইত্তাখাযান নাস রুসান জুহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলিম নাই এরারে নেতা বানাইব লিডার বানাইব ইমাম বানাইব রুউসান জুহালা মূর্খরে রইস বানাইব। রাইস মানা কিতা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা সাইর শব্দ লেখছেন একটা হইল ইমামান ও খলিফাতান ও শায়খান শেখ বানাইব ইমাম বানাইব খলিফা বানাইব আমির বানাইব। ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানবো এনে অথচ ইলিম নাই ইলমে দিন নাই আর কি। খলিফা বানাইব যারা সর্দার কৌমে বানাইব ইলমে দিন থাকতো নাই। এখন চেয়ারও যখন বই যাব আনা ইলমে বেটাই আর কইব নি আমার ইলিম নাই হোক না নবীজে ফরমাইতা ফাসুইলু মানুষে তো চেয়ার হবার কারণে এরা জিজ্ঞাসা করবো ফাফতাও বিগাইরি ইলমিন ফাযাল্লু